ঢাকা ইসলামাবাদ চুক্তিতে স্নায়ুচাপে দিল্লি, আতঙ্কে ভয়ঙ্কর পরমাণু মিসাইল ছুড়ল ভারত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। একদিকে বাংলাদেশ ও পাকিস্তান যখন দীর্ঘদিনের বরফ গলিয়ে ঐতিহাসিক এক চুক্তির মাধ্যমে নতুন মিত্রতার বন্ধনে আবদ্ধ হচ্ছে, ঠিক তখনই চরম অস্তিত্ব সংকট ও স্নায়ুচাপে ভুগে পুরো এশিয়াকে কাঁপিয়ে দিল ভারত। ঢাকার মাটিতে বসে পাকিস্তান ও বাংলাদেশ যখন যৌথ গোয়েন্দা অভিযানের ছক কষছে, তখন নিজেদের হারানো দাদাগিরি ফিরে পেতে এবং প্রতিবেশীদের ভয় দেখাতে তড়িঘড়ি করে পারমাণবিক মিসাইলের আস্ফালন দেখালো নরেন্দ্র মোদীর ভারত। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে ঐতিহাসিক সমঝোতা স্মারক সই হয়েছে তা নিছক কোনো সাধারণ চুক্তি নয়। মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনের মোড়কে দুই দেশ মূলত এক সুদূর প্রসারী কৌশলগত ঐক্যের পথে হেঁটেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির স্বাক্ষরিত এই চুক্তির সবচেয়ে হারহিম করা দিকটি হলো যৌথ গোয়েন্দা অভিযানে এবং সিফার টকের মতো স্পর্শকাতর তথ্য ভাগাভাগি। আগামী 10 বছর কার্যকর থাকা এই চুক্তির মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদ যে নতুন ঐক্য তৈরি করছে তা আক্ষরিক অর্থে সাউথ ব্লকের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী মিত্রতা দেখে ভারত যে কতটা দিশেহারা তার প্রমাণ মিলেছে একই সময়ে তাদের মরিয়া সামরিক শক্তি প্রদর্শনে। প্রতিবেশীদের চোখে চোখ রাঙাতে ভারত তাদের ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে তড়িঘড়ি করে ছুড়েছে ভয়ঙ্কর দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5। এক মিসাইলে ছাই হবে একাধিক শহর। ভারতের ছোড়া এই মিসাইল কোনো সাধারণ অস্ত্র নয়। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন এটি MIRV প্রযুক্তি সম্পন্ন এক দানবীয় মারণাস্ত্র। এই প্রযুক্তির ভয়ঙ্কর দিক হলো একটি মিসাইল আকাশে ওড়ার পর একাধিক পারমাণবিক ওয়ারহেডে বিভক্ত হয়ে একই সঙ্গে ভিন্ন ভিন্ন শহরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। প্রায় 5000 কিলোমিটার পাল্লার এই মিসাইল ছুড়ে ভারত মূলত বাংলাদেশ, পাকিস্তান ও চীনকে একটি প্রচ্ছন্ন ও আগ্রাসী বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ভারতের তথাকথিত বড় ভাইয়ের দাদাগিরি আজ চিরতরে শেষের পথে। বাংলাদেশ আজ আর দিল্লির মুখোমুখি নয়, বরং স্বাধীনভাবে পাকিস্তানের মতো পারমাণবিক পরাশক্তির সাথে যৌথ গোয়েন্দা চুক্তি করার সাহস দেখাচ্ছে। তার এই স্বাধীনতাই ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ। ঢাকা ও ইসলামাবাদের এই কূটনৈতিক মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল, মিসাইল ছুড়ে হয়তো সাময়িক ভয় দেখানো যায়, কিন্তু প্রতিবেশীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া আধিপত্য তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার রিমোট কন্ট্রোল এখন আর কেবল দিল্লির হাতে নেই,